বারবার বাজার থেকে ঝুরি ভাজা কেন কিনে খাবেন? একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, দেখবেন কত সুন্দর বানবে ঝুরি ভাজা, আর সবার মুখে লেগে থাকবে। তবে দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। সব থেকে আগে একটা পাত্রে আমি 2 কাপ মতো এখানে বেসন নিয়ে নেব। আপনারা যে কোনো কাপ বাড়িতে থাকা ব্যবহার করতে পারেন। এখানে 2 কাপ আমি বেসন নিয়ে নিলাম, আর এর থেকে একটু ছোট কাপে আমি 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, চালের আটাও বলতে পারেন। চালের আটা নিয়ে নিয়েছি, আর হাফ চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম জোয়ান। এতে আমি একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো একটু আমি রিফাইন তেল এখানে দিয়ে দেব। এখানে অন্য কোনো তেল ব্যবহার করলে চলবে না, রিফাইন তেল কিংবা বাটার ব্যবহার করতে পারেন। এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে আগে আমাদের মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে বন্ধুরা, এবার অল্প অল্প পানি দিয়ে আমাকে এইটা একটা শক্ত মতো ডো করে নিতে হবে। বেশি শক্ত হলেও হবে না, আবার বেশি নরম হলেও চলবে না, সেটা ধ্যান দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এই একটা ডো বানাতে হবে। ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে এগুলোকে আগে। বেশি নরম করলে চলবে না, সেটা ধ্যান দিতে হবে। এখানে আমি এগুলো মেখে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। বেশি শক্তও না আর বেশি নরমও নয়, মিডিয়াম। তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টের জন্য ছেড়ে রেখে দেব। 5 মিনিটের জন্য ছেড়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। 5 মিনিট পর ফিরে এসে আরও একবার মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন স্মুথ মতো হয়ে গেছে। এখানে আমি মেশিন নিয়ে নিয়েছি একটা, এটা আগে সুন্দর করে তেল লাগিয়ে নেব, না হলে হয়তো আমাদের যে ডোটা আছে এটা চিপকে যেতে পারে। তো সেই কারণে আগে তেল লাগিয়ে নিলে খুব সুন্দর বার হয়ে আসে। তো সেই কারণে আমি আগে তেল লাগিয়ে নিচ্ছি এখানে। এবার বন্ধুরা অল্প করে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমাদের যে ডোটা বানিয়েছিলাম সেটাকে একটু লম্বা করে এর ভেতর ঢেলে দিতে হবে, আর না হলে হাতে ধরে যাবে, বেশি চিপচিপা হয়ে আছে। তো সেই কারণে এইভাবে লম্বা করে আমি এবার এটাকে এর ভেতরে ঢেলে নেব। এবার ওপরের অংশটা আমি মেশিনটার ওপরের অংশটা লাগিয়ে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এখানে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। মিডিয়াম গরম তেলেতেই আমাদের ভাজতে হবে। বেশি জোরে আঁচে ভাজলে পুড়ে যাবে, সব কাঁচা থেকে যাবে ভেতরে। তো সেই কারণে এইভাবে গোল 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 করে দিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। আমাদের একদিকটা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে আমি উল্টে দেব। আমাদের ঝুরি ভাজা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, রংটাও দেখতে কত সুন্দর লাগছে, তত খেতে মজা, খুব সুন্দর লাগে। বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন দোকানের কেনা ভুলে যাবেন। বন্ধুরা বাকিগুলো এইভাবে দিয়ে আমি ভেজে নেব সব কটাকেই। এইভাবে সব কটাই আমি ভেজে নিয়েছি বন্ধুরা। এখানে যদি বন্ধুরা আপনাদের কাছে মেশিন যদি না থাকে তাহলে এইভাবে ছাঁকনি দিয়েও আপনারা এইভাবে ঝুরি ভাজা বানাতে পারেন। দেখুন এইটাতেও খুব সুন্দর হয়, তবে একটু গোল গোল হয় না, একটু ভাঙা ভাঙা টুকরো টুকরো হয়, তবে খেতে স্বাদে একই রকম হয়, শুধু একটু লুকটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা এগুলো আমি তুলে নেবো, এগুলোও হয়ে গেছে ভাজা ভাজা প্রায়। এইভাবেও বানাতে পারেন, আবার মেশিন যদি থাকে তো মেশিনেও বানাতে পারেন। বন্ধুরা এই তেলেতেই আমি কিছু ভেজে নেব। বাদাম দিয়ে দিয়েছি এই তেলটাতেই, সুন্দর করে বাদামগুলোকে ভেজে আমি তুলে নেব। বন্ধুরা এর সাথে বাদাম ভাজা আরও দারুণ মজার লাগে খেতে। একবার ট্রাই করবেন বাড়িতে কোনো সময়, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা আমাদের ঝুরি ভাজা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।